শান্ত হ তনু, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, শান্ত হ। না না মা, কিচ্ছু হবে না। না না মা, না রে মা, তনু মা, কিচ্ছু হবে না, তনু, কিচ্ছু তনু, এমন হবে না, করিস না মা। তনু। আমার এমন কেন মনে হচ্ছে যে তনু বিপদে আছে? শান্ত হ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ মা। আগুন নেই মা, আগুন নিভে গেছে মা। ওরে দেখ না, দেখ আগুন নিভে গেছে, নেই শান্ত কিচ্ছু হয়নি মা, মা। ওরে তুই শান্ত হ। কিচ্ছু হবে না। মা, তনুকে উপরে নিয়ে যা। কি করছিস কি? সবাই দেখছে। হে উপরওয়ালা, এই তনু তো অসুস্থ দেখছি। আরে ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাচ্ছ না কেন? ওকে বাড়িতে রাখা হয়েছে কেন? ও তো যা ইচ্ছে তাই করতে পারে। আমি তো আজকে পড়তে পড়তে বেঁচে গেলাম। ওকে এবার বাড়ি থেকে বের করে দাও। মরতে মরতে বেঁচে গেছি আজকে আমরা সবাই। এই ব্যাস চুপ! থাকে না। বেরিয়ে যান এখান থেকে। আমি বলছি বেরিয়ে যান এখান থেকে। আরে কি করছো কি? মাথা ঠিক আছে তো? তাহলে বলো ওদের কেনাডা গিয়ে সম্বন্ধ করতে। আমার মেয়ে সম্পর্কে যদি বাজে কথা কেউ বলে না, তাহলে আমি কিছুতেই তাকে ছেড়ে কথা বলবো না। তনু, নাটকটা কি গোছালে রে? এবার তোকে মেন্টাল অ্যাসাইলাম যাওয়া থেকে বীরও আর বাঁচাতে পারবে না। সরি, আসলে ওই আমার দিদি তনুর না মাথাটা একটু খারাপ। ও এখানে কি করছে? ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠান। আমি আবার বলছি, আপনি মুখ সামলে কথা বলুন। রূপঙ্কর, এইভাবে তুমি আমার বোনের সাথে কথা বলতে পারো না। তুই শান্ত থাক, ওর কথায় কিছু মনে করিস না। তনুকে নিয়েও খুব চিন্তায় আছে। আরে চিন্তার ব্যাপার তো বটেই, ওর মাথা ঠিক নেই আর এভাবেই ঘুরে বেড়াচ্ছে বাড়ির মধ্যে। আরে একবার কানাডায় গিয়ে দেখো, ওখানে এরকম মানুষদের একা ছেড়ে দেয় না। তাহলে ওকেও কোনো ঘরে বন্ধ করে রাখছো না কেন? আজ তো ঘরে আগুন ধরিয়ে দিচ্ছিল, কাল যদি কারো মাথা ফাটিয়ে দেয় তাহলে? আরে লাভলি, তুই এখানে থাকিস কি করে? তুই তো আমাকে বলেছিলিস তনু অসুস্থ, কিন্তু ওর তো দেখছি পুরো মাথাটাই খারাপ। আরে তোমরা ওকে বাড়িতে রেখে দিয়েছো কেন? ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাওনি এবার কেন? কিন্তু আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এরপর যদি আর একটা কথা বলেন না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুমি চুপ করো, আমি কথা বলছি। দিদি, তুমি বোঝাচ্ছ না কেন ওকে? তুমি বলছো না কেন আমাদের তনু এরকম ছিল না? ওর সাথে এত বড় অঘটন ঘটেছে। আমি আমার তনুর পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমরা ওর চিকিৎসা করাচ্ছি আর ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি ও ভালো হয়ে যাবে, কিন্তু ততদিন ওর আমাদের প্রয়োজন। এই অবস্থায় ওকে একলা কি করে ছাড়ি? তনুকে সামলাও তুমি। তনু, 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 ছাড় এটা, ছাড় মা, ছাড়। বীরকে ডাকো, বীরকে ডাকো, বীরকে ডাকো। বীরকে ডাকবো আমরা। চল মা, চল। বাহ লাভলি, বাহ! বাড়িতে ডেকে নিয়ে এসে ভালোই আপ্যায়ন করলে। আরে জুতো মারলেন তো জুতো, তাও আবার আমাদের মুখে। তাহলে এত কিছুর পরেও আপনার আক্কেল জ্ঞান হলো না? বেরোন এখান থেকে, আমি বলছি বেরিয়ে যান এখান থেকে। এইভাবে কেউ অতিথিদের সাথে কথা বলে নাকি? তাহলে অতিথিরও বোঝা উচিত যে কখন কিভাবে কোন কথা বলতে হয়। ওনার আক্কেল জ্ঞানের যখন এতই অভাব, তুমি ওনাকে বোঝাতে পারতে। তনুর কথা বলা উচিত ছিল তোমার, কিন্তু না। তুমি নিজেই ওদের সাথে দাঁড়িয়ে মজা দেখতে চাইছো। তোমার কি একবারও মনে হচ্ছে না যে আমাদের বাড়ির মেয়ে সম্পর্কে কি উল্টো পাল্টা কথা বলছে? আরে চলো, এই বাড়িতে কোনো সম্বন্ধ হবে না।
দারুণ হয়েছে ব্যাপারটা। আসল খেলা তো এইবার হবে। হ্যালো বাবা বীর। আমি কতক্ষণ ধরে ফোন করার চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না। সবকিছু ঠিক আছে ওখানে? না বাবা, এখানে কিচ্ছু ঠিক নেই। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এসো। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, জাস্ট রাস্তাতেই আছি। কিন্তু হলোটা কি? তনু ঠিক আছে তো? তনুর কিছু হয়নি তো? হ্যালো? প্লিজ আমার কথা শোনো, শোনো, দাঁড়াও। শাইনি দাঁড়া। আরে না, দাঁড়া, না। আমার দাঁড়াও, কথা আমার শোন কথা শাইনি, শোনো। একবার কথাটা তো শোন। আর কি শোনার আছে? কথা বলার আর কি বাকি আছে? আমার কথা শোন, যদি ছেলের বিয়ে দিতে হয় না, তাহলে ওই মেয়েটাকে আগে ঠিক জায়গায় রেখে আয়, না হলে আর তোর ছেলের বিয়ে দিতে হবে না। এইভাবে বলিস না। এই বাড়িটা তো তোর আর তোর সন্তানদেরও, তাহলে কেন নিজের পরিবারের জীবনটা নষ্ট করছিস তোর দেওরের বোকামির কারণে? আমার কথাটা মাথায় রাখিস, না হলে আরো ভোগান্তি আছে। তনু! বীর চলেও এলো। বীর তনু 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 সরে যাও, তনু কি হয়েছে? সরে যাও। তুমি আমায় একা ছেড়ে কেন গেছিলে? আমি I'm sorry, কথা I'm sorry. বলবো না তনু, তোমার তনু, তনু, সাথে। I'm sorry. এই তো আমি I'm sorry. তনু, I'm sorry. I'm sorry. তনু, তনু, এসো এসো, বসো, বসো এখানে। কি হয়েছে তনুর? এত ভয় পেয়ে আছে কেন? আসলে হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, মোমবাতি জ্বালানোতেই ঘরে আগুন লাগলো আর তনু ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়েছিল? ভয় পাইনি, ও আবার একই কাজ করেছে। আজ সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। আরে তাহলে কেন জ্বালিয়েছিলেন মোমবাতি ওর সামনে? আপনাদেরকে তো আমি বলেছিলাম যে ও আগুনকে ভয় পায়। আর কে নিয়ে গেছিল ওর ঘরে মোমবাতিগুলো? জেসমিন দিদি। জেসমিন? না বীর, আমি আসলে আসলে কি? তোমার মাথা ঠিক আছে? বুঝতে পারো না কিছু? তোমায় বলেছিলাম না আগুনকে ভয় পায়ো, বলেছিলাম ওর সাথে কি হয়েছে, তারপরেও আই, তোকে আমি এমার্জেন্সি লাইট দিয়েছিলাম না তনুর ঘরে নিয়ে যেতে? তাহলে তুই মোমবাতি নিয়ে গেছিলিস কেন ওর ঘরে? না মা, আসলে আমি খুব তাড়াহুড়ো করে তনুর রুমে যাচ্ছিলাম, তাই এমার্জেন্সি লাইটটা হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি বুঝতে পারলাম না কিছু। আমি ভাবলাম যে তনু হয়তো অন্ধকারে একা ভয় পাচ্ছে, তাই তাড়াহুড়োতে মোমবাতি নিয়ে চলে গেছিলাম। ভুলে গেছিলাম যে তনু আগুনে ভয় ভুলে পায়। গিয়েছিলে? এত বড় কথা তুমি ভুলে গেলে? হ্যাঁ বীর, ঠিক আছে, করে ফেলেছি আমি একটা ভুল। আই এম সরি। কিন্তু এত চিৎকার করছো কেন তুমি আমার উপর? তনু একা তোমার রেসপন্সিবিলিটি নয়, আমাদের সবার রেসপন্সিবিলিটি। আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম, কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি ওর রুমে ক্যান্ডেল নিয়ে গেছিলাম। ইচ্ছে করে করিনি আমি এসব। এত করা সত্ত্বেও তনু আমাকে সব সময় পচা বোন, বাজে বোন বলে। আমি সব সহ্য করে যাই, কারণ ওর খেয়াল রাখা তো আমার দায়িত্ব, আর আমি সেটা সব সময় পালন করছি। বীর, তুমি এটা ভেবো না যে তনুর দায়িত্ব তুমি একাই পালন করছো। আজ তো বেঁচে গেছি কোনোভাবে। এগুলো কি আঙ্কেল? অন্তত পক্ষে আপনার তো খেয়াল রাখা উচিত ছিল। হ্যাঁ ঠিক বলেছ, খুব বড় ভুল করে ফেলেছি আমি।